राधे राधे। तो आज के आमी राधा अष्टमीर भिडियोटा तुम्हादेर साथे शेयर करब। सकाल सकाल स्नान टान करे रेडी हो गेছি, तो एखन पुजोय बसबो। तो मोटामुटी आमी आज के सकाले आगे भोगटा बानिये निয়েছি, माने आज के आमी निजेर हाथे राधा रानी के गोविंदभोग चालेर पायेस रान्ना करे दिয়েছি। तो एकदम सिम्पल भावे आमी पायेसटा करेছি, देखतेই পাচ্ছ। আমি এক প্যাকেট দুধ এখানে ফার্স্টে দিয়েছি, তার মধ্যে চালটাকে মানে আতপ চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে একসাথে ফুটে উঠবে। আমি কিন্তু আলাদা আলাদা করে কোনো কিছু করি না, যে আগে দুধটা ফুটে ওঠার পরে আমি দিই না চাল, আমি একসাথেই দিয়ে দিই। ওটা ফুটতে থাকছে, ততক্ষণ আমি জলে কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছি। যখন একটু ফুটে উঠবে মানে ভালো মতোই যখন দেখবো যে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, তখনই তার উপরে আমি কাজু কিশমিশটা ছড়িয়ে দিয়েছিলাম ভালো মতো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবং তার সাথে একটু এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তো স্বাদ মতো চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি। দেখতেই পারছো অনেকটা হয়েই এসছে, একদম লাস্ট পজিশনে চিনিটা দিয়ে নামিয়ে দিয়েছি। খুব সিম্পলভাবে আমি পায়েসটা বানিয়েছি, একদমই কোনো রকম তামঝামভাবে আমি কিছু করিনি। কিন্তু সত্যি বলতে রাধারানীর ভোগ বানাচ্ছি এবং সেটা ভালো হবে না সেটা কখনো হতে পারে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুস্বাদু হবে। যখন সেটা আমরা পরে পেয়েছি, ও মাই গড, আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে এই ভোগটা আমি রান্না করেছি। যদিও বা এটা আমি করিনি, এটা রাধামা নিজেই আমার হাত দিয়ে করিয়ে নিয়েছে। তো যাই হোক, বাবা তো সব কিছু নিয়েই এসেছিলো, কিন্তু কিছু জিনিস আমি আবার একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিলাম। একটা গোলাপ দিয়ে দিয়েছিলাম অর্ডার, তার সাথে একটু টক দই, আর এটা কি একটা মিসৌরি পাক টাইপের ঘিয়ে তৈরি, আর একটা চকলেট। এগুলো একটু টুকটাক কিছু জিনিস আমি অর্ডার দিয়ে দিয়েছি, তো সেগুলো ব্লিঙ্কিট থেকে চলে এসছে। তারপরে আমি ঠাকুর ঘরে মোটামুটি ভোগ ঠোক রান্না করে চলে গেছি। কটা 11টা হবে। এবার ঠাকুরঘর থেকে পুজো দিয়ে যখন বেরোই তখন মোটামুটি 2-2:30 তো বেজেই গেছে সব কিছু করে উঠতে উঠতে। তো কিছু করার নেই, দেখে হয়তো ভিডিওতে মনে হয় যে একদম পুচকে একটা ভিডিও, কি এমন সাজানোর আছে যে এত ঘন্টা সময় লাগলো বা কিছু, কিন্তু যারা করে তারাই জানে। আর রাধারানীর যেহেতু 12টার সময় আবির্ভাব, তো আমি ঠিক ডট 12টার সময়তেই কিন্তু অধিবাসটা করিয়েছি। তো ফার্স্টেই আমি যে পাত্রে গোপাল সোনাকে স্নান করাবো, মানে যিনি গোপাল তিনি রাধারানী। তো যাই হোক, আমাদের তো রাধা কৃষ্ণের আলাদা করে কোনো বিগ্রহ নেই, আমাদের ফটো আছে। তো ফটো তো নিশ্চয়ই স্নান করাতে পারবো না, তাই আমি গোপাল সোনাকেই সুন্দর করে অষ্টদল পদ্ম ফার্স্টে আঁকলাম চন্দন দিয়ে। তারপরে আমি তারপরে তুলসী পাতা দিয়ে যে যেভাবে করতে হয় সেভাবে আমি করেছি। এর আগেও তো জন্মাষ্টমীর ভিডিওতে তোমরা দেখেইছো যে দুধ, দই, মধু, ঘি, তারপর মিশ্রির জল সমস্ত কিছু দিয়ে পঞ্চামৃত দিয়ে যেভাবে অধিবাস করানো হয় সেভাবেই আমি লাড্ডু গোপালকে করিয়ে নিয়েছি, কারণ উনি শ্রী কিশোরী, আমাদের রায় কিশোরী। তো তোমরা কারা কারা রাধা অষ্টমীটা পালন করেছো বাড়িতে অবশ্যই জানিও। তো 12টা পর্যন্তই কিন্তু মোটামুটি তোমরা যারা চাইবে উপবাস রাখতেই পারো, অথবা সারাদিন যারা চাইবে পরের দিন গিয়ে উপবাস ভাঙতে পারো তারাও করতে পারো। তো সব রকম অপশানই কিন্তু শাস্ত্রে রয়েছে, বাট আমি একদমই সকাল থেকে 12টা কি মানে বললাম না, পুজো শেষ হতে হতে 2-2:30 বেজে গেছে, ততক্ষণ আমি পুরো নির্জল উপোস ছিলাম, এক ফোঁটা জলও কিন্তু খাইনি। তো কমপ্লিটলি নির্জল উপোস থেকে তারপরেই আমি চরণামৃত দিয়ে আমার উপোসটা ভাঙি, এবং তারপরে যেরকম নর্মাল অন্নপ্রসাদ খাওয়ার সেটাই আমি খেয়েছিলাম। তো যাই হোক, এবার অনেকে চাইলে সেই গোটা দিনটাই উপবাস থেকে পরের দিন উপবাস ভাঙতে পারে, তো যার যেটা ইচ্ছে, কারণ শাস্ত্রে কিন্তু দুরকমভাবেই বলা আছে। তো যাই হোক, এটাই বলবো যে ভগবান সকলের মঙ্গল করুক, এবং আমরা এতই অধম পাপী, আমরা ভগবানের জন্য কিছুই করতে পারি না, কিছুই হয়ে ওঠে না আসলে, মানে কি এমন করি আমরা তাই তো জানি না, অনেক কিছু করার ইচ্ছে থাকলেও কিছু করতে পারি না, এই আর কি। তো যাই হোক, তাও মনের মতো করে একটু আজকে সাজাবো। আর সত্যি বলতে জন্মাষ্টমীতে তো কৃষ্ণ তার মনের মতো করে সেজে নিয়েছিল, তোমরা জন্মাষ্টমী ভিডিওতে দেখেইছিলে। ইয়েলো ড্রেসটা পরিয়ে আমি সুন্দর করে সাজিয়েছিলাম যে। আর রাধা অষ্টমীতে
আমি রেড কালারের সুন্দর ড্রেসটাও মানে গোপালকে পরিয়েছি। আগের দিনের ভিডিওতে আশা করি যারা দেখতেই পেয়েছো যে সমস্ত রাধা অষ্টমীর শপিংগুলো আমি অনলাইন থেকে করিয়েছিলাম। এই সমস্ত কিছু দিয়ে কি সুন্দর করে সাজিয়েছি, মানে এত অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব দর্শন। তোমরা সবাই করে নাও। এখনও তো ফুল দিয়ে সেভাবে সাজানো হয়নি, আমি এবারে সাজিয়ে নেব। তো আমি পায়েসটা করে তো ঠাকুর ঘরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই বাটিটার মধ্যে পায়েসটাকে ঢেলে রাখলাম। এটাই কিন্তু মেন আজকে ভোগ, কারণ আজকে রাধারানী আমার হাতে পায়েসটাই খেতে চেয়েছে। তো আমি লাড্ডু গোপালকে কেক খাইয়েছিলাম বার্থডেতে, এবং গোপাল সোনাকে কেক খাইয়েছিলাম, এবং রাধারানীকে আমি নিজের হাতে পায়েস করে দিলাম। এটা অ্যাকচুয়ালি আমি করব ঠিকই করিনি, কিন্তু উনি যেটা চাইবেন সেটাই হবে। তাছাড়াও তো 5 রকম ফল, মিষ্টি, সমস্ত কিছু এগুলো রয়েছে, দেখতেই পারছো। তো এরপরে পুরো ফুল দিয়ে সমস্ত সজ্জা করালাম। সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি। সমস্ত ভিডিও করতে গেলে মানে ওইভাবে হয় না আসলে, এত ঘন্টার ব্যাপার তো। তারপরে আমি আরতির সময়টা ছোট্ট করে একটু তাড়াতাড়ি করে একটু ভিডিওটা করে নিয়েছি, স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, পুজো আচ্ছার দিন, সারাটা দিন এত সুন্দর মানে ভগবানের সেবা করতে করতে কী করে টাইম কেটে যায় আমরা বুঝে পাই না। মানে কোথা থেকে সকাল হলো, কিভাবে সন্ধ্যা হয়ে গেল, কিছুই বোঝা গেল না। আর তো অনবরত সারা দিন রাত তো নাম জপ চলছেই, তো কীর্তন চলছে, মানে অদ্ভুত শান্তি সত্যি। মানে আমার এই ভিডিওগুলো দেখে যদি কোনো 1% মানুষের মনেও একটু হলেও যদি ভক্তিভাব জাগাতে পারি, তাহলে তো খুবই ভালো। রাধারানীর কৃপা সকলের ওপর আসুক। রাধা কৃষ্ণের কৃপা ছাড়া তো উদ্ধার নেই আমাদের, আমরা এতই পাপী। যে দোলনাটা আমি নিয়ে এসেছিলাম অর্ডার করে, সেটাই আমি সুন্দর করে সাজিয়ে আমি সুন্দর করে গোপাল সোনাকে বসিয়েছি, এবং রাধা মাধবের ফটোতে আমি সুন্দর করে রজনীগন্ধা এবং গোলাপের মালা পরিয়েছি, পদ্ম ফুল দিয়ে সাজিয়েছি। তো অদ্ভুত রকম সুন্দর লাগছিল। মানে আজকের সজ্জাটা, মানে সাজসজ্জাটা যেন আমার জন্মাষ্টমীর থেকেও বেশি ভালো লেগেছে। তোমরা জানাবে যে কোন সজ্জাটা সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে। আজকে জানি না অদ্ভুত রকমভাবে আমার গোপাল সোনাকে রায়কিশোরীই লাগছিল, পুরো মেয়েদের মতোই লাগছিল। যিনি কৃষ্ণ তিনি রাধা, যাই হোক। তো আলাদা করে ওনাকে আর মানে মেয়ের মতো করে আমাকে কিছু করতে হয়নি। অদ্ভুতভাবে উনি নিজেই নিজেকে মেয়ের মতো করে সাজিয়ে নিয়েছেন। তো এটা আমি মায়াপুর থেকে, অনেক বছর হয়ে গেছে এই ফটোটা আমরা নিয়ে এসেছিলাম। তো এখানেই আমরা পুজো করে থাকি আর কি, যেহেতু আমাদের আলাদা করে রাধা কৃষ্ণের কোনো মূর্তি নেই। আমাদের যেহেতু নারায়ণ লক্ষ্মী আছে, তাই আলাদা করে রাধা কৃষ্ণের মূর্তি আমরা আনিনি। তো যাই হোক, ওভারঅল সুন্দর করে দর্শন করে নাও। আজকে রাধা অষ্টমীর দর্শন এবং ভোগও দর্শন করো। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। এবার নিজের হাতে একটু ভোগ না খাইয়ে দিলে হবে? ওরা তো ছোটো, তো সদ্য আজকে জন্ম নিয়েছে, তো সুন্দর করে একটু ভোগ টোগ খাইয়ে দিয়ে, জল টল খাইয়ে তারপরে আমি আমার মতো নিচে চলে গেছি। নাম জপ করে ঠোরে সমস্ত কিছু কমপ্লিট করলাম। তারপর সেভাবে আর ভিডিও করিনি। তারপরে বিকেলবেলা আবার একটুখানি ঠাকুরকে একটু দোলনায় দুলিয়ে দিলাম, তারপরে তো ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। যাই হোক, কত কিছু আর মানে ডিটেলসে আর ভিডিও করিনি, জাস্ট একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রাধা অষ্টমীর ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভগবান সকলের মঙ্গল করো। राधा मेरी सामिनी और मैं हूँ राधिका दास। जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন में বাস। কবে যে বৃন্দাবনে যেতে পারবো জানি না, রাধা মা কবে কৃপা করবে। রাধা রানীর কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবনে কেউ এন্ট্রি নিতে পারবে না। আমরা হাজারো জায়গায় যাই ঠিকই, বিভিন্ন প্ল্যান করে যেতে পারি, কিন্তু যে কোনো তীর্থস্থানে কিন্তু ভগবান না টানলে যাওয়া যায় না কখনোই, যতই টাকা পয়সা থাকুক, যাই থাকুক। রাধে রাধে।